দর্শক, আপনারা জানেন রমজান আসন্ন। বাজারে রমজানের পণ্যের কি ধরনের যোগান রয়েছে এবং দরের সঙ্গে সামঞ্জস্যতাটা কতটুকু, এই বিষয়ে রাজধানীর কারণ বাজার থেকে আমার সঙ্গে সবশেষ তথ্য নিয়ে যুক্ত হয়েছেন রওনক মাহমুদ সৌরভ। সৌরভ, তানভীর, আমি এখন আছি কারণ বাজারে। আপনি ঠিকই বলেছেন যে রমজান খুব কাছাকাছি, সেই সাথে এই শীতের আহ, মাঝখানে যে সময়টা রয়েছে, এখন আসলে সবজির দাম, যদি আমি সবজির দাম নিয়ে কথা বলি, সবজির দাম বিক্রেতারা বলছিলেন আগের চেয়ে কিছুটা কমেছে, তবে যারা ক্রেতা রয়েছেন ক্রেতারা বলছিলেন যে সবজির দাম আগের মতোই অনেক বেশি। সেক্ষেত্রে যদি লাউয়ের কথা বলি, একটি লাউ বিক্রি হচ্ছে 100 থেকে 150 টাকা প্রকারভেদে বিক্রি হচ্ছে, আর বাঁধাকপি বিক্রি হচ্ছে 20 টাকা, আর ফুলকপি 25 টাকা। বেগুন বিক্রি হচ্ছে 40 টাকা দরে, শশা 40 টাকা দরে বিক্রি হলেও গত সপ্তাহের তুলনায় কিন্তু শশার দাম এই সপ্তাহে কম। আর মূলা আর শালগম বিক্রি হচ্ছে 30 টাকায়, গাজর বিক্রি হচ্ছে 55 থেকে 60 টাকা, সিম বিক্রি হচ্ছে 60 টাকা দরে। তো এখান থেকে যারা আসলে বিক্রেতারা রয়েছেন তারা বলছিলেন যে পণ্যের যথেষ্ট সরবরাহ রয়েছে। রমজান উপলক্ষে যারা ক্রেতারা অনেকে আগে থেকেই পণ্য কিনে রাখছে, অল্প অল্প করে হলেও তারা কিন্তু কিছুটা পণ্য কিনে রাখছেন। আর যারা ক্রেতা রয়েছেন, ক্রেতা সাধারণরা বলছিলেন যে রমজানকে ঘিরে তাদের যেই চাহিদা রয়েছে সেই চাহিদার চেয়ে কিন্তু তারা চেষ্টা করছেন কিনতে, কিন্তু তারা অভিযোগ করছিলেন যে দাম একটু বেশি। তো রমজানের আগে আরো দাম কমবে বলে আশা করেন সাধারণরা। তানভীর, এই ছিল সৌরভ, আমার কাছে কারণ বাজার থেকে। বুঝতে পেরেছি সৌরভ, ধন্যবাদ আপনাকে। দর্শক, ঢালাইয়ে দৃঢ়তা, নির্মাণে নিশ্চয়তা, প্রিমিয়ার সিমেন্ট, ঢালাইয়ের রাজা। কাঁচা বাজারের বিস্তারিত তথ্য জানাচ্ছিলেন রওনক মাহমুদ সৌরভ, এবং আমরা জানছিলাম যে পর্যাপ্ত সরবরাহ রয়েছে রমজানকে ঘিরে। অপু ওয়াহাব আমার সঙ্গে সাভার থেকে যুক্ত হয়েছেন, জানবো আজকের বাজার দরের খবরাখবর। অপু। হ্যাঁ তানভীর, বাজার পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে বলা চলে। এখানকার যে বাজারে আমি সকাল থেকে ঘুরে দেখেছি, তবে সয়াবিন তেলের বাজার রমজানকে সামনে রেখে কিন্তু সয়াবিন তেলের বাজার আমি যেটা জানতে পেরেছি 5 টাকা কিন্তু বৃদ্ধি পেয়েছে গত সপ্তাহের তুলনায়। এর বাইরে ছোলার দাম আগের মতনই রয়েছে, বরং কিছু কিছু ক্ষেত্রে কমেছে। পেঁয়াজের দাম, পেঁয়াজ, আলু, অন্যান্য যে নিত্য পণ্য রয়েছে, সবজির বাজার সবগুলোই নিয়ন্ত্রণে রয়েছে। বিশেষ করে পেঁয়াজ 45 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে, নতুন আলু কিন্তু 20 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এর বাইরে বেগুন, অন্যান্য যে সবজি রয়েছে, সবজি কিন্তু 20 টাকা থেকে 40 টাকার মধ্যে মোটামুটি সব সবজি পাওয়া যাচ্ছে। আর যে মাছের বাজার বলেন, মাছ এবং মাছের সরবরাহ কিছুটা কম, যেহেতু পানি কম। বাজারে আমি কথা বলেছি, তারা বলেছিলেন যে বাজারে সরবরাহ কম, ক্রেতাও কম, কারণ মাসের শেষ প্রান্তে এসে কিন্তু যে চাহিদা থাকে, চাহিদাটা অনেকটাই কমে গিয়েছে। এই জন্য চাহিদা কম থাকায় কিন্তু সরবরাহ কম থাকলেও বাজার পরিস্থিতি অন্যান্য সপ্তাহের তুলনায় কিন্তু একই রয়েছে। মাংস এবং অন্যান্য যে নিত্য পণ্যের বাজার রয়েছে সবগুলোই নিয়ন্ত্রণ রয়েছে। তবে আয়ের তুলনায় যে মানুষের যে ক্রয় ক্ষমতা, সেটি কিন্তু তারা না বিশ্বাসী ছিল। আমরা এখানে যে বাজারগুলোতে দেখেছি, এখানকার যে রসুন, আদা, পেঁয়াজ, অর্থাৎ নিত্য পণ্য যেগুলোকে বলা হয়, নিত্য পণ্য কিন্তু যে রমজান আসলে যে ধরনের একটি উদ্যোগতি দেখা যায়, সেটি আমরা লক্ষ্য করিনি এখন পর্যন্ত। তানভীর। জি অপু, ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য।